রাধা রাধা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালবেলায় উঠে গেছি। তো উঠে গিয়ে তোমার সকালকার সমস্ত কাজ করে নিয়েছি, বাসি কাজ করে স্নান করে একদম চলে এসেছি পুজো করতে। তো আজকে ভিডিওটা তোমার পুজো থেকেই শুরু করলাম। তো ঘরে তো তোমার ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে তোমার ঠাকুরকে খেতে দিয়েছি। তো ঠাকুরকে খেতে দিয়ে তারপরে যে বাইরে এসেছি তোমার তুলসী মন্দিরে ঠাকুরকে খেতে দিতে। তো এখানে ধরো দিয়ে দিলাম, দিয়ে তারপর সব দিকে ভালো করে ধূপকাঠি দেখিয়ে দিয়ে তারপরে যে আবার আসলাম তোমার ঠাকুর ঘরে। তো এসে এখানে এসে একটু ধরো সন্ধ্যে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে দেবো। তো দেখিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে ঠাকুরকে একটু দেখিয়ে দিয়ে তারপরে তোমার প্রণাম করে তারপরে কি বলো তো যে তারপরে হচ্ছে কি যে রান্নাঘরে তোমার কাজ আছে, তো সেগুলোই করব। তো আগে ঠাকুর প্রণামটা করে নিই। তো ঠাকুর প্রণামটা করে নিলাম, করে নিয়ে তারপরে তোমার যাব তোমার রান্নাঘরে। তো তারপরে যে রান্নার ব্যবস্থা নিয়ে নিচ্ছি। তো কি বলো তো যে হাঁড়ি মানে ভাতের হাঁড়ি, তারপরে যে কড়াই, তো এগুলোকেই তোমার একটু মাটি দিয়ে দিচ্ছি। তো মাটি দিয়ে দিচ্ছি কেন বলো তো যে মানে এখন ধরো আমি চা খাবো, তো চা খেতে খেতে তোমার এই যে হাঁড়িতে তোমার মাটি দিয়ে দিলাম। তো তা করতে করতে ধরো একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো তার জন্য তোমার আগে দিয়ে দিলাম তোমার হাঁড়িতে তোমার মাটিটা দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তো যে সকালে কিছু বাসন ধরো ধুয়েছি, তো সেগুলো আর গোছানো হয়নি। তো ভাবলাম যে বাসনগুলোকে আগে গুছিয়ে নিই। তো সেগুলোকে ধরো এই যে ঝাঁকার মধ্যে রেখে দিলাম ভালো করে সাজিয়ে। তো তারপরে যে জলের বোতলগুলো দেখছি এলোমেলো হয়ে পড়ে আছে, আর বোতলে জল না থাকলে দেখবে যে জল উল্টো পাল্টা হয়ে পড়ে থাকে। তো তার জন্যে মানে দেখতে একদম ভালো লাগছে না। তো ভাবলাম যে আগে জলটা ভরে নিই, আর জল তো তোমার নিয়ে নিয়ে খেতেই হবে। তো আর ওই জল তোমার বোতলে ভরে ভরে খেতে একদম ভালো লাগে না। তো তার জন্য সবসময় কী করি বলো তো যে বোতলে তোমার জলগুলোকে ভরে রেখে দিই। তারপরে তখন যে যার ধরো ইচ্ছা তখন নিয়ে খাই। তো তারপরে যে চা বসিয়ে দিলাম। তো বোতলে তো জল ভরে রেখেই দিলাম, রেখে দিয়ে তারপরে যে চাটা করব। তো এইদিকে চা বসালাম, আর এদিকে কী করবো বলো তো যে রাত্রিকার দুটো রুটি আছে, তো সেই রুটিগুলোকে একটু সেঁকে নেব। তো এই রাত্রিকার রুটি থাকলে কি করি বলো তো যে এরকম করে সেঁকে নিই, আর সেঁকে নিলে বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে। আর ধরো চা দিয়ে ধরো খাই, তো পেটের মধ্যেও ধরো কোনো প্রবলেম হয় না। তো তার জন্য আমি রাত্রে রুটি থাকলে এইভাবে সেঁকে নিই। তো দুটো ছিল, বেশি ছিল না। তো দুটো রুটি তোমার সেঁকে নিলাম, সেঁকে নিয়ে তারপরে যে তোমার রুটি দুটো তো শাঁকা হয়ে গেল। তারপরে যে চা বসিয়েছি, তো চাটা করে নিচ্ছি। তো তোমার চা চিনি দেওয়া হয়নি, তো সেটাই দিয়ে নিচ্ছি। তো তারপরে যে তোমার চা হয়ে গেছে, তো এবার ধরো চাটা খাবো। তো চাটা খেয়ে নিয়ে তারপর তো আবার রান্নার ব্যবস্থা আছে। তো তোমার আজকে চা কি দেখিয়েছি বলো তো যে মুড়ি টুড়ি কিছুই খাইনি। তোমার ওই যে রুটি দুটো ছিল, তো সেই রুটি দুটো খেয়েছি, আর এই যে 4টে বিস্কুট নিয়েছি, তো সেই বিস্কুট দিয়ে আর এই যে রুটি দুটো খেয়ে নিয়েছি, আর কিছু খাইনি। তো আগে চা খেয়ে নিই, তারপরে তোমার এই যে তারপরে আবার ধরো রান্না করতে যাব। তো তোমার চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পর তারপরে যে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেছি, তো এখানে কী করছি বলো তো যে এখানে ধরো এই যে শুকনো কাঠগুলো রাখা আছে, তো সেই কাঠগুলোই ধরো কয়েকটা বের করে নিলাম। আর এত বৃষ্টি হচ্ছে তোমার যে শুকনো ধরো জ্বালানি কিছুটা তুলে রেখে দিলাম, তো সেগুলো সব ধরো শেষ হয়ে গেছে। তো তার জন্যে তোমার এগুলো ধরো রেখেছিলাম। তো এগুলোকেই ধরো গলের মধ্যে রেখেছি। তারপরে যে বের করে নিলাম যে একটা মোটা কাঠ, তো মোটা কাঠ ধরো দিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তো তারপরে তোমার এই যে ঘরে চলে আসলাম। তো ওদিকে তোমার ধরো ওই যে মোটা কাঠটা দিয়ে দিলাম। তো ধরো ভাতের মধ্যে ধরো আঁচ লাগছে। তো তারপরে যে চলে আসলাম ধরো ঘর মানে কী করতে বলো তো যে সকালবেলাতে তোমার বিছানাটা গোটানো হয়নি। তো কেন বলো তো যে মানে আমার ছেলেটার ধরো জ্বর হয়েছে, তো ও ধরো শুয়েছিল, তো ওকে আর আমি তুলাইনি যে ও শুয়ে আছে, শুয়ে থাক, শরীরটা খারাপ ধরো। তো তার জন্য তোমার বিছানাটাকে আমি আর ঝাড়িনি। তোমার ঘরগুলোকে ধরো ঝাড় মোছা সবই হয়েছে, শুধু বিছানাটাকেই ধরো তোলা হয়নি। তো ওকে এখন উঠিয়ে দিলাম, তো এখন বিরাজ করছে। তো তার ভাবলাম যে এইদিকে জলটা তোমার ধরো গরম হোক, তো তা করতে করতে আমি বিছানাটাকে ঝেড়ে নিই। তো সেটা ভেবেই ধরো ঘরে চলে আসলাম।
তো যে ধরো কিছু জিনিস ছিল খাটের মধ্যে যে ভিজনা জিনিস, তো কয়েকটা ধরো মেলেছি। এখনও প্রচুর জিনিস আছে আগের দিনের, তো অত জিনিস ধরো এখানে অত ধরো আঁটবে না, তো রেখেই দিয়েছিলাম, আর কত তোলাপাড়া করবো বলো। তো তার জন্য কয়েকটা মেলেছি, আর তোমার বাদবাকি জিনিসগুলো সব একটা গামলার মধ্যে রাখা আছে। তো ওগুলোকে এখনও মেলতে যাওয়া হয়নি, তো আগে বিছানাটাকে ঝেড়ে নিই, তারপরে ধরো মেলতে যাব। তো এই যে বিছানাটাকে সুন্দর করে দেখলে ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে যে জিনিসগুলো বললাম না যে অনেক জিনিস আছে তোমার, এই যে কিছুটা তোমার এই যে সিঁড়ির তোমার উপরে মেলে রেখেছিলাম, আর এই গামলার মধ্যে কিছুটা ছিল, তো সেগুলো ধরো আর ধরেনি, তো ওগুলোকে ধরো গামলার মধ্যে রেখে দিয়েছি যে রোদ হলে পরে দেবো। তো তবে এখনও ধরো রোদ হয়নি, তোমার আকাশে মেঘ লেগেই আছে। তো যাই হোক, তোমার একটু আকাশটা ধরো একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, তো তার জন্য তোমার মেলে দিলাম। তবে তোমার আজকে আর বৃষ্টি তোমার হয়নি, তো একটু রোদও করেছিল দুপুরের দিকে, তো জিনিসগুলো সব শুকিয়ে গেছে। তো ধরো আর রোদ হয়েছিল ঠিকই, কিন্তু খুব গরম লাগছিল, মানে মেঘ কেটে রোদ করেছে তো, কিন্তু খুব গরম লাগছিল তোমার দিনের বেলায়। তো জানি না যে আবার রাত্রের মধ্যে বৃষ্টি হবে কিনা জানি না, মানে যেভাবে ধরো গরম লাগছে। তো যে জিনিসগুলোকে তোমার সব মেলে দিচ্ছি। তো দেখো এত জিনিস, আগের দিনের জিনিস কিছু ছিল ধরো, কিছু বলতে বেশিরভাগই আগের দিনের জিনিস। আর তোমার আজকে ধরো কোনো কিছু ধরো সার্ফে ধরো কাঁচা ধোয়া করিনি, মানে আমি যেগুলো ধরো পরেছিলাম এই যে নাইটি, সেগুলোকে একটু ধরো ওগুলো তো কাচতেই হবে, বাসি জিনিস যেহেতু, তো সেগুলোকেই কেচে দিয়েছি। আর সমস্ত জিনিস যেগুলো দেখলে সব আগেরকারই জিনিস। তো আমার এই যে দিলাম জিনিসগুলো, তো তারপরে তোমার এই যে চলে আসলাম চালনিতে। তো তোমার এদিকে জলটা ফুটে গেছে, তো চালনিতে চলে আসলাম। তো এই যে চালটাকে নিয়ে নিচ্ছি, তো এবারে চাল ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে তারপরে তোমার কী করবো বলো তো, যে সবজিগুলো বানাতে আছে, তো সেগুলোই ধরো চালটা ধুয়ে দিয়ে তারপর সবজি বানাবো। তো এই যে চাল ধুয়ে দিয়েছি, তো এই যে সবজিগুলো বানাচ্ছি। তো আজকের তরকারি এটা কী করবো বলো তো, যেহেতু শনিবার, এটা হচ্ছে যে শনিবারের ভিডিও, তো শনিবারে নিরামিষ ধরো। তো তোমার ডাল করেছি, মটর ডাল করেছি, আর পটল ভাজা করেছি, আর আলুর ঝুরো ঝুরো ভাজা করেছি। আর তোমার ওল নিয়ে এসেছিলো বাজার থেকে, তো সেই ওলটাকেই তোমার সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আর কিছু রান্না করিনি। তো এগুলোই রান্না করেছি। তো এই যে ভাত হয়ে গেছে, তো ভাত হওয়ার পর তারপরে তোমার এই যে পটল ভাজা তোমার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এই যে বললাম না যে ওল দিয়েছি, তো সেই ওলটাকে ধরে এখন মেখে নিব। তো ওলটা কি বলো তো, যে একটু গরম গরম যদি মেখে নিই, তো তোমার ভালো সুন্দরভাবে ধরো হয়ে যায়, ওই মানে সব গোটা গোটা থাকে না, তো বেশ মাখা ভালো হয়। তো তার জন্য যে গরম গরম আছে, তো হাত দিয়ে মাখতে পারছি না, ছাকা লাগছে, তার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি, তো গ্লাসটাকে দিয়ে ভেঙে দিলাম। তো তারপরে ওলটা মেখে রেখে দিলাম, আর সবজিও বানানো হয়ে গেছে। তো তারপরে তোমার কী করছি বলো তো, যে এগুলো হচ্ছে কাঁঠালের বীজ। তো আমাদের একটা কাঁঠাল গাছ আছে, তো তোমার এই শ্রাবণ মাসেই ধরো পাকে, তো সেটা খাওয়া হয়েছিল, তো এই বীজগুলো রাখা আছে। তো একটু ধরো মানে বললাম না যে রোদ অল্প অল্প ধরো হচ্ছিল, মানে এখন হচ্ছে, তো সকালবেলায় তো হয়নি। তো তার জন্য ভাবলাম যে কাঁঠালের বীজগুলো একটু দিয়ে দিই রোদ্রে। আর ধরো কাঁঠালের বীজ যদি রোদ্রে না দেওয়া যায় তো খারাপ হয়ে যায়, তো তার জন্যে তোমার মানে যেমনই রোদ হচ্ছে একটু দিয়ে দিয়েছি। যাই হোক, একটু গরম তো হবে, না শুকোবে, একটু গরম হবে, তাহলে ধরো কাঁঠালের বীজগুলো নষ্ট হবে না। তো তারপরে রোদ্রে দিয়ে তারপরে যে চলে আসলাম রান্না করতে। তো তোমার এই যে ডাল হয়ে গেল, তো তোমার এই যে তোমার ভাজা করলাম, আর এই পটল ভাজা, আর এই যে ওল মাখাটা করলাম। তো এই যে আমার রান্না হয়ে গেল। তো রান্না হওয়ার পর তারপরে যে চলে আসলাম বাসনগুলোকে মাজতে, এই যে হাঁড়ি কড়াই, আর তার মধ্যে ধরো থালাও আছে। তো রান্নাও হয়ে গেছিলো, আর তোমার যে মানে বড়মশাই মাঠে থেকে চলে এসেছে, তো ও আবার ধরো খিদে পেয়ে গেছে, তো বললো ভাত দিয়ে দাও, তো ওকে ভাত দিয়ে দিয়েছি। আর ছেলেটাকেও ভাত দিয়ে দিয়েছি, যেহেতু ছেলেটা ধরো জ্বর হয়েছিল, তো ও ধরো সেরকম কিছু খায়নি, ওকে দুধ মুড়ি দিয়েছিলাম। তো দুধ মুড়িও বেশি খায়নি, অল্প খেয়েছে, যেহেতু ধরো জ্বর হয়েছে, জ্বরের মুখ, তো তার জন্যে ওকেও ভাত দিয়ে দিয়েছি, আর বড়মশাইকেও দিয়ে দিয়েছি। তো ওরা খেয়ে নিয়েছে, আর মেয়ে তো স্কুলে চলে গেছে খেয়ে। এখন আমার খাওয়া হয়নি, তো আগে আমি কাজগুলো করে নিই, তারপরে আমি ভাত খাবো। এই যে ধোয়া মাজা হয়ে গেল, তো এবারে যে ভাত নিয়ে বসে গেছি, তো ভাতটা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভিডিও দেখে তোমার লাইক করতে একদম ভুলবে না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।